আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে কেউ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিবাহ করার কারণে আমার ওই বান্দা যদি দরিদ্র হয়, আর্থিক অবস্থা যদি দুর্বল হয়, আল্লাহ তাআলা বলেন বিবাহ করার কারণে আমি আল্লাহর একটা বিধান পালন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর দয়ায়, আমি আল্লাহ অনুগ্রহ করে আমার ওই বান্দাকে আমি ধনী বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই প্রায় দুইটা শব্দ শুনি, একটা হলো দিন আর একটা হলো দুনিয়া। দিন এবং দুনিয়া, এই দুইটার মধ্যে কি পার্থক্য, কি ব্যবধান আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টাও করি না। দিন কাকে বলে, দুনিয়া কাকে বলে, এটা আমরা অনেকেই জানার চেষ্টা করি না। দিনের ভিতরে কি শক্তি আছে, দিনের ভিতরে কি প্রভাব আছে, এটা আমাদের অনেকেরই জানা নাই। আমরা মনে করি সীমাবদ্ধ কিছু আমলের নাম হলো দিন, মুষ্টিময় কিছু আমলের নাম হলো দিন, এটা আমরা মনে করি। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই হলো দিন। আসলে মুষ্টিময় সীমাবদ্ধ কিছু আমল করার নাম দিন নয়। দিন বলা হয় আমরা প্রতিদিন প্রতিনিয়ত যে কাজগুলো করি, এই কাজগুলো যদি আমার আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী যদি করা হয়, তাহলে সেটাই হবে দিন। রসুলের তরিকা, আল্লাহ তাআলার নিয়ম নীতির বাহিরে যদি যে কোনো আমলই করি না কেন, ওই আমলটাও দিন বলে গণ্য হবে না। এজন্য সীমাবদ্ধ মুষ্টিময় কিছু আমলের নাম দিন নয়। আমরা যেমন রাস্তা দিয়ে হাঁটি, এই হাঁটাটাও যদি আমার আপনার রসুলের তরিকা নিয়ম অনুযায়ী সুন্নাহ মোতাবেক যদি রাস্তা দিয়ে হাঁটা হয়, তাহলে এই হাঁটাটাও আমার দিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি আপনি খাবার খাই, প্রতিদিন 3 বেলা 3 ওয়াক্ত যে খানা খাই, এই খানা খাওয়াটাও যদি রসুলের তরিকা অনুযায়ী, রসুলের সুন্নাত মোতাবেক যদি খাবার খাওয়া হয়, তাহলে সেটাও দিন হবে। এই জন্য সীমাবদ্ধ কিছু আমলের নাম দিন নয়। আমরা যা করব, যা কিছুই করি, প্রত্যেকটা কাজ যদি আল্লাহ তার রসুলের তরিকা অনুযায়ী যদি হয়, সেটাই দিন হবে। আমরা যেমন ছোট থেকে ছোট যে কোনো কাজ আমরা যদি করি, যেমন আমি আপনি যদি পায়ে জুতা পরিধান করি, পায়ে স্যান্ডেল পরিধান করি, গায়ে জামা পরিধান করি, এগুলো যদি রসুলের সুন্নাত মোতাবেক হয়, তাহলে আমার যে পায়ে আমি স্যান্ডেল জুতা পরিধান করলাম, এটাও আমার দিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি গায়ে জামা পরিধান করলাম, আমার এই জামাটাও যদি রসুলের সুন্নাত মোতাবেক যদি পরিধান করা হয়, সেটাও দিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী করাই, বিবাহ শাদী করাই না, বিবাহ শাদী করাই। এই বিবাহ শাদী এটাও যদি রসুলের সুন্নাত মোতাবেক আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি আমার আপনার ছেলে মেয়েদেরকে যদি বিবাহ যদি বন্ধনে আবদ্ধ করাই, তাহলে সেটাও দিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে আমরা বিবাহকে শুধু আনন্দের উৎসব মনে করি, বিবাহকে আমরা দিনের কাজ মনে করি না।
বিবাহ যে কত বড় একটা আবাদত, আবাদত আমরা মনে করি না। আমরা এই বিবাহকে আজকে ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের কালচারে পরিণত করে ফেলেছি। আজকে আমাদের বিবাহ অনুষ্ঠানের মধ্যে গান বাজনা, নাচা নাচি, ইসলাম বিরোধী কাজ, বেহায়াপনা আমাদের বিবাহের মধ্যে চলতেছে। অথচ এই বিবাহ এটা কত বড় যে একটা আল্লাহ তাআলার ইবাদত, এই বিবাহকে আমরা ইবাদতই মনে করি না। এই বিবাহটাও যদি রাসূলের সুন্নাত মোতাবেক হয়, আল্লাহ তাআলার তরিকা নিয়ম অনুযায়ী হয়, তাহলে এটা অনেক বড় ইবাদতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুষ্টিময় সীমাবদ্ধ কিছু আমলের নাম দিন নয়। আমরা প্রতিদিন যেই কাজগুলো করি, এই প্রত্যেকটা কাজ যদি আমার আল্লাহ তার রসুলের নিয়ম অনুযায়ী যদি করা হয়, প্রত্যেকটাই কাজ হবে দ্বীনের অন্তর্ভুক্ত। এই যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই, এটা যদি কত বড় ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু নিসফুল ঈমান। ও আমার উম্মতেরা, এই বিবাহ আল্লাহ তাআলার একটা বিধান, আল্লাহ তাআলার নিয়ম। পুরুষ এবং মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আল্লাহর নবী বলেন, এই বিবাহটা হলো এত বড় একটা ইবাদত। কেউ যদি বিবাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল বলেন, সেই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলল। বিবাহ করা মানে হলো আমার আপনার ঈমানকে পরিপূর্ণ করা। এটা কত বড় একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে কেউ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিবাহ করার কারণে আমার ওই বান্দা যদি দরিদ্র হয়, আর্থিক অবস্থা যদি দুর্বল হয়, আল্লাহ তাআলা বলেন, বিবাহ করার কারণে আমি আল্লাহর একটা বিধান পালন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর দয়ায়, আমি আল্লাহ অনুগ্রহ করে আমার ওই বান্দাকে আমি ধনী বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা বলেন, আমার ওই বান্দা যদি আর্থিক অবস্থা যদি দুর্বল হয়, দরিদ্র হয়, অসহায় হয়, সমাজের মধ্যে সবচেয়ে দরিদ্র মানুষ যদি হয়, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বিবাহ করার কারণে আমি আল্লাহ তাআলার অনুগ্রহে দয়া করে তাকে আমি ধনী বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, দিন কোনো সীমাবদ্ধ কোনো আমলের নাম দিন নয়। আমরা যা কিছু করব সব কিছুই যদি আল্লাহ তাআলার রসুলের তরিকা অনুযায়ী যদি করা হয়, সেটাই হবে দিন। এই জন্য মুসলমান আমাদের জানতে হবে, দিন অর্জন করলে দিনের ভিতরে কি শক্তি আছে, দিনের ভিতরে কি প্রভাব আছে, এটা আমাদের জানতে হবে। দিন আমাদের শিখতে হবে। দিন ছাড়া দুনিয়াতে আমাদের কোনো দাম নাই। দিনের ভিতরে কি একটা শক্তি, কি প্রভাব এটা আছে আমাদের জানতে হবে। কি প্রভাব আছে? পৃথিবীতে এক সময় লাঠির যুগ ছিল। কি যুগ ছিল? লাঠি। মানুষ রাস্তায় বের হলে নিজের আত্মরক্ষার জন্য লাঠি হাতে নিয়ে রাস্তাতে বের হইত। তো যার কাছে লাঠি থাকতো ওই ব্যক্তি নিজেকে শক্তিশালী মনে করত, নিজেকে মনে করতো আমি বীর পাহলওয়ান। আর যার কাছে লাঠি থাকতো না সে নিজেকে দুর্বল মনে করত। তো লাঠিবিহীন মানুষ ওই লাঠিওয়ালার কাছে সহজেই নিজেকে
আত্মসমর্পণ করে দিত, তার সামনে সারেন্ডার করত। কেন? তার কাছে লাঠি আছে, তার শক্তি আছে, তার প্রভাব হলো লাঠি। এই জন্য লাঠি নাই ওই ব্যক্তি তার সামনে আত্মসমর্পণ করত সহজেই। এরপরে কিছুদিন পর আবার পৃথিবীতে তরবারির যুগ আসলো। মানুষ রাস্তায় বের হলে তরবারি নিয়ে রাস্তায় বের হতো নিজের আত্মরক্ষার জন্য। এটা নিয়ম ছিল, যুগ ছিল, এমন একটা যুগ ছিল মানুষ তরবারি নিয়ে রাস্তায় বের হতো। তো যার কাছে তরবারি থাকতো না ওই মানুষ ওই তরবারিওয়ালার সামনে, তরবারিওয়ালার কাছে আত্মসমর্পণ করতো, তার কাছে সিলিন্ডার করতো, মাথা নত করতো। এইভাবে পৃথিবীতে কিছুদিন পর আবার বন্দুকের রাইফেলের যুগ আসলো। রাইফেলের যুগ, মানুষ রাস্তায় বের হলে নিজের আত্মরক্ষার জন্য রাইফেল বন্দুক নিয়ে বের হতো। তো যার কাছে বন্দুক থাকতো না, রাইফেল থাকতো না, ওই মানুষটা ওই রাইফেলওয়ালার কাছে, বন্দুকওয়ালার কাছে মাথা নত করে দিত, সহজেই আত্মসমর্পণ করত। এর কিছুদিন পর আবার পৃথিবীতে অ্যাটম বোমা আবিষ্কার হলো। তো এই বোমা যেই রাষ্ট্রের কাছে থাকতো, যেই রাষ্ট্রপ্রধানের কাছে থাকতো, তো এই অ্যাটম বোমার কাছে দুনিয়ার সব মানুষ সহজেই মাথা নত করত। কেন? তার শক্তি বেশি, তার প্রভাব বেশি, তার কাছে অ্যাটম বোমা আছে। এই জন্য যাদের কাছে অ্যাটম বোমা থাকতো না তারা সহজেই মাথা নত করত। বর্তমান জামানায় পৃথিবীতে যুগ এলো পারমাণবিক অস্ত্র, গণবিধ্বংস অস্ত্র। এই অস্ত্র এত পাওয়ার, এত শক্তি, এই পারমাণবিক অস্ত্র যেই রাষ্ট্রের কাছে থাকে ওই রাষ্ট্রের কাছে, পৃথিবীর প্রায় রাষ্ট্র যাদের কাছে পারমাণবিক অস্ত্র নাই তারা সকলেই মাথা নত করতে বাধ্য। সকলেই মাথা নত করে, আত্মসমর্পণ করে। কেন? তার কাছে কি আছে? পারমাণবিক অস্ত্র, গণবিধ্বংস অস্ত্র। এই অস্ত্রের সামনে পৃথিবী কেউ টিকতে পারবে না। এই জন্য সহজেই তারা কি মাথা নত করে ফেলে। মুসলমান ভাইরা আমার, এই যে অস্ত্র, পারমাণবিক অস্ত্র, এটা মানুষ নিজ হাতে বানাইছে। মানুষ নিজের হাতে বানাইছে, মানুষের হাতের স্পর্শ লাগছে। এরপরও মানুষ নিজ হাতে বানানোর শক্তির কাছে মানুষ সহজেই মাথা নত করে, আত্মসমর্পণ করে। মুসলমান ভাইরা আমার, বর্তমান জামানায় পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র পারমাণবিক অস্ত্র। এই অস্ত্রটা মানুষ নিজ হাতে বানাইছে, মানুষের হাতের স্পর্শ লেগেছে। এরপরও মানুষ নিজের হাতে বানানোর শক্তির কাছে সহজেই মাথা নত করে, কারণ এই অস্ত্রটার শক্তি প্রভাব অনেক বেশি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের হাতের বানানোর শক্তির চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক শক্তিশালী আল্লাহ তাআলা মাখলুক বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যেই মাখলুক বানানোর ক্ষেত্রে মানুষের হাতের স্পর্শ লাগে নাই, মানুষের হাতের ছোঁয়া লাগে নাই, মানুষ বানাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মাখলুক বানাইছেন, আল্লাহর একটা সৃষ্টি, সেটা হলো আসমান। আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই আসমান মানুষের হাতের ছোঁয়া লাগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি 7 আসমান বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান বানাইছেন, কিভাবে বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু
কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আসমান আমি বানাইছি, আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আল্লাহ বলেন শুধু কুন বলছি, কুন, কাফ আর নুন ব্যবহার করেছি। শুধু এই দুইটা অক্ষরের দ্বারা আমি আল্লাহ তাআলা বিশাল আসমান বানাইছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আসমান বানাইছেন। এখন যদি সারা দুনিয়ার সমস্ত মানুষ, 700 কোটি মানুষ, 800 কোটি মানুষ যদি সকলেই মিলে যদি আসমানের মোকাবেলা করে, তাম পৃথিবীর যত গাছপালা আছে, আসমানে যত তারকা আছে, সব যদি পারমাণবিক অস্ত্র যদি হয়ে যায়, দুনিয়াতে যত গাছপালা আছে সব যদি পারমাণবিক অস্ত্র হয়ে যায়, তাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি সকলেই যদি আসমানের মোকাবেলা করতে চায়, আসমানের মোকাবেলা করতে পারবে নাকি? পারবে? তাম পৃথিবীর সমস্ত মানুষ সকলেই মিলে একত্রিত হয়ে যদি আসমানের মোকাবেলা করে, আসমানের মোকাবেলা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে এত শক্তিশালী করে বানাইছেন। শুধু আল্লাহ তাআলা আসমানকে বানাই নাই, এরকম হাজার হাজার মাখলুক বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মাখলুক বানাইছেন, ওই মাখলুকের নাম হলো ফেরেশতা। ওই মাখলুকের নাম কি? ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি ফেরেশতা বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোটি কোটি ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত 4 জন ফেরেশতাকে বানাইছেন। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানাইছেন, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ করে বানাইছেন। একজন ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল মালাকুল মউত। এই 4 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন সম্মানিত করে, সর্বশ্রেষ্ঠ করে। সমস্ত ফেরেশতাদের সরদার হলেন এই 4 জন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জনের মধ্যে অন্যতম আরেকজন ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল। নাম কি? হযরতে ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। হযরত ইসরাফিল ফেরেশতার কাজ কি বলেন? ইসরাফিল ফেরেশতার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে বানাইছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিলকে বানাইছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। হযরত ইসরাফিল ফেরেশতা তার মুখের মধ্যে সিংহা মুখে নিয়ে আল্লাহর অপেক্ষায় আছেন, আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন, সিংহাই মুখে দণ্ডায়মান অবস্থায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, যেদিন হযরত ইসরাফিল এই ইসরাফিল ফেরেশতা সিংহাই ফুৎকার দেবেন, সিংহাই ফুৎকার দিলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইসরাফিল ফেরেশতা আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। আমি আল্লাহ যেদিন হুকুম করব ইসরাফিলকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, হযরত ইসরাফিল আমি আল্লাহর হুকুমে সিংহায় ফুৎকার দিলে কি অবস্থা হবে? আল্লাহ বলেন এই যে তোমাদের মাথার উপরে আসমান, এই আসমান ফেটে যাবে, জমিন জারা জারা হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, আসমান ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেন ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ইনফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেন হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন
ইযাস সামাউ ইনশাক্কাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না ربك أوحى لها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর হুকুমে যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, আসমান ফেটে যাবে, তারকারাজি খসে খসে পড়ে যাবে, সূর্য চন্দ্র গ্রহ সব কিছু একমাত্র ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কারণে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত ইসরাফিল ফেরেশতা শুধু মুখের ফুৎকারের কারণে এই অবস্থা হবে। মুসলমান ভাইরা আমার, হযরত ইসরাফিলের সমস্ত শরীরের শক্তি ব্যবহার করবে না, হযরত ইসরাফিলের গোটা শরীরের শক্তি ব্যবহার করবে না, শুধুমাত্র তার মুখের একটা ফুৎকারের কারণে এত পাওয়ার হবে, এত শক্তিশালী হবে। আল্লাহ তাআলা বলেন, আমার ইসরাফিলের গোটা শরীরের শক্তি নয়, শুধু তার মুখের একটা ফুৎকারের এত শক্তি হবে। ও মুসলমান, একজন ফেরেশতার মুখের ফুৎকারের যদি এত শক্তি হয়, এত পাওয়ার হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে বানাইছেন ওই ফেরেশতার গোটা শরীরের মধ্যে কি পরিমাণ শক্তি হতে পারে। হযরত ইসরাফিলের মুখের ফুৎকারের কারণে, শুধু মুখে একটা ফু দেবে, তার বাঁশির ফুৎকারের কারণে, ওই সিংহা ফুৎকারের কারণে যদি আসমান ফেটে যায়, জমিন ফেটে যায়, পাহাড় তুলার মতো উঠতে থাকে, তারকারাজি খসে খসে পড়ে যায়, সূর্য যদি পড়ে যায়, চন্দ্র যদি খসে পড়ে যায়, ও মুসলমান, ওই গোটা শরীরের মধ্যে, ফেরেশতার গোটা শরীরের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ শক্তি দান করছেন, এখন চিন্তা করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ শক্তি আল্লাহ তাআলা দান করছেন। মুসলমান ভাইরা আমার, হযরত ইসরাফিলকে আল্লাহ তাআলা হুকুম করবেন, तमाम দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এরকম একজন দুইজন ফেরেশতা না, এরকম আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন। হযরত ইসরাফিল ফেরেশতার দেহটা কেমন হবে, তার শরীরটা কেমন হবে, তার শরীরটা কেমন হবে একটু ধারণা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সমস্ত ফেরেশতাদের সর্দার বানাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখার জন্য একদিন আবেদন করলেন, জিবরাইল, তোমাকে আমি কোনোদিন সশরীরে দেখি নাই, তোমার গোটা শরীর, তোমার দেহ মুবারক আমি দেখতে চাই। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন দেখার সময় না, অন্য একদিন আপনাকে বলবো আমার শরীর দেখার জন্য, আমার দেহ মুবারক দেখার জন্য। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করছেন, বিদায় হজের ভাষণ, বিদায় হজের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে অবস্থান করেছেন। আরাফাতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। হযরত জিবরাইল আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখার জন্য আবেদন করেছিলেন, এখন সেই মুহূর্তটা হয়েছে, আপনি যদি আমাকে দেখতে চান তাহলে এখন দেখতে পারেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, হ্যাঁ আমি তোমাকে দেখতে চাই। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমাকে দেখতে চান আপনার চোখ বন্ধ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু বন্ধ করলেন। হযরত জিবরাইল কিছুক্ষণ পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চক্ষু আপনি খোলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুবারক খুলে দেখেন, জিবরাইলের দিকে তাকায় দেখেন, জিবরাইলের দিকে তাকানোর পরে দেখেন বাম দিকে তাকাইছেন শুধু জিবরাইল আর জিবরাইল, ডান দিকে তাকাইছেন শুধু জিবরাইলের দেহ মুবারক
আসমানের দিকে তাকাইছেন, শুধু জিবরাইলের দেহা মোবারক হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দিগন্তের মধ্যে শুধু হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দেখে আপনার সহ্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হযরত ইসরাফিলকে দেখেন নাই? হযরত ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করে বানাইছেন, এত বড় দেহা মোবারক দিয়ে বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের চাইতে হযরত ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন 12,000 গুণ বড় করে বানাইছে। আমি জিবরাইলের চাইতে আল্লাহ তাআলা হযরত ইসরাফিল ফেরেশতাকে আরো 12,000 গুণ বড় করে বানাইছে। জোরে বলেন সুবহান। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম দিন অর্জন করলে দিনের ভিতরে কি শক্তি আছে, কি প্রভাব আছে, এটা বোঝানোর জন্য এত লম্বা ঘটনা বললাম। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোটি কোটি ফেরেশতা বানাইছেন, এত বিশাল শক্তি করে ফেরেশতাদেরকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর কোনো বান্দা দিন অর্জন করার জন্য, দিন শেখার জন্য যখন আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহর দিন কায়েম করার জন্য যখন আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, ও আমার নূরের ফেরেশতারা, ও জিবরাইল, ও ইসরাফিল, আমার একজন মানুষ, আমার একজন বান্দা দিন শেখার জন্য আমি আল্লাহর রাস্তায় বের হইতেছে, এখনো বের হয় নাই, শুধু বের হওয়ার নিয়ত করেছে, এখনো দিন শিখে নাই, শুধু দিন শেখার নিয়ত করেছে, এখনো কদম মারে নাই, কদম মারার নিয়ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার নূরের ফেরেশতারা, এই যে আমার একটা বান্দা দিন শিখার শুধু নিয়ত করেছে, আমার এই বান্দা জমিনের মধ্যে কদম মারার আগেই তোমাদের নূরের ফেরেশতা আমার বান্দার সামনে তোমরা আত্মসমর্পণ করে দাও। সুবহান। ও ফেরেশতারা, তোমাদের নূরের পাখা, তোমাদের চাইতে আমার এই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি। আমার এই বান্দা এখনো দিন শেখে নাই, দিন শেখার নিয়ত করেছে, এখনো কদম মারে নাই, কদম মারার নিয়ত করেছে। ও ফেরেশতারা, আমার এই বান্দা দিনের কারণে, দিনের খাতিরে এই বান্দার মর্যাদা তোমাদের চাইতে আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের প্রভাব, দিনের শক্তি আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আরেকটা ঘটনা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। দিনের ভিতরে কি প্রভাব আছে, দিন অর্জন করলে আল্লাহ তাআলা তার মর্যাদা কি পরিমাণ বানিয়ে যান, দিনের ভিতরে কি প্রভাব আছে আমরা সকলেই জানি। মুতার যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে সেনাপতি বানাইছিলেন। কয়জন সাহাবী? 3 জন সাহাবীকে সেনাপতি বানাইছিলেন। এই 3 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের মধ্যে সেনাপতি বানাইছিলেন। প্রথম সেনাপতি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় সেনাপতি বানাইছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তৃতীয় সেনাপতি বানাইছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই 3 জন সাহাবীকে মুতার যুদ্ধের মধ্যে সেনাপতি বানাইছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, যায়েদ শহীদ হয়ে গেলে দ্বিতীয় সেনাপতি হবেন আমার চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হয়ে যায়, তৃতীয় সেনাপতি হবেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহর নবীজি বলেন, এই 3 জন যদি মুতার প্রান্তরে যদি জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, ও মুসলমান, তোমাদের মধ্যে আরেকজন সেনাপতি তোমরা নিজেরাই বানিয়ে নিবা। মুসলমান ভাইরা আমার, 3 জন সাহাবী বুঝতে আর বাকি রইল না, 3 জন শহীদ হয়ে যাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বুঝতে পারলেন আমি 3 নম্বর সেনাপতি। আল্লাহর নবীজি আমি শহীদ হয়ে গেলে আরেকজন সেনাপতি নিযুক্ত করার জন্য বলেছেন। তার মানে বোঝা গেল আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা আমি নিজেও শহীদ হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, ঘটনাক্রমে দিন ছিল জুমার দিন। আজকে যেমন জুমার দিন,
ওই মুতার যুদ্ধ যেদিন ঘটনা মুতার যুদ্ধ যেদিন হয় ওই দিন ছিল জুমার দিন। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চিন্তা করলেন, নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। আর বাকি সাহাবায়ে কেরাম তারা চিন্তা করলেন, জাহাদের ময়দানে চলে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চিন্তা করলেন, আমি যে শহীদ হব এর মধ্যে কোনো সন্দেহ নাই। তিনি চিন্তা করলেন আমি শহীদ হয়ে যাব। এই জন্য তিনি চিন্তা করলেন, আজকে পবিত্র জুমার দিন, আমার জীবনের সর্বশেষ জুমার নামাজ, জুমার দিন আর কোনো দিন জুমার নামাজ পড়তে পারবো না। তিনি চিন্তা করলেন, আমি এমন একজন নবীর পিছনে আমার জীবনের সর্বশেষ জুমার নামাজ আদায় করব, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমার জীবনের সর্বশেষ জুমার নামাজ আদায় করব। এই চিন্তা করে তিনি যুদ্ধের ময়দানে যাইতে বিলম্ব করলেন। তিনি বললেন, জুমার নামাজ আদায় করার পরে এরপরে আমি জাহাদের ময়দানে অংশগ্রহণ করব। এই চিন্তা করে তিনি জুমার নামাজে মসজিদে নববীর মধ্যে জুমার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে হাজির হইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য মেম্বারের মধ্যে আসছেন। আয়েশা দেখে আব্দুল্লাহ বিন রাওয়াহা মসজিদে নববীর মধ্যে হাজির, জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলের তাকানোর দৃষ্টিভঙ্গিতে বুঝতে পারলেন আল্লাহর নবীজি আমাকে ধারণা করেছেন, মনে হয় আমি জাহাদের ময়দানে যাব না, এই ধারণা করেছেন। এই জন্য আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি নামাজের পরে আল্লাহ রসুলের দরবারে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ধারণা করছেন জাহাদের ময়দানে আমি যাব না, এরকম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম আপনি ঘোষণা করেছেন জাহাদের ময়দানে আমাকে 3 নম্বর সেনাপতি, নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সর্বশেষ জুমার নামাজ, আমি চিন্তা করলাম শহীদ হয়ে গেলে আর জুমার নামাজ পড়তে পারবো না। মসজিদের নববীর মধ্যে এমন একটা জায়গা যেখানে 1 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে জুমার নামাজ আদায় করার জন্য, এত বড় সওয়াবের ভাগী হওয়ার জন্য আমি চিন্তা করলাম জুমার নামাজ আদায় করার পরে এরপরে জাহাদের ময়দানে আমি যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড় দৌড়ে আমি পারদর্শী, আমি ঘোড় দৌড়াইতে পারি, ঘোড়া দৌড়াইতে পারি, আমি তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বদদোয়া দিবেন না। আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, জুমার নামাজ পড়ার জন্য আমি নবীজির পিছনে জুমার নামাজ পড়ার আশায়, তুমি সওয়াবের আশায় জাহাদের ময়দানে তুমি আল্লাহর দ্বীন কায়েম করতে তুমি বিলম্ব করেছ। ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি জানো না তোমার আগে যারা জাহাদের ময়দানে চলে গেছে, তুমি শুনে রাখো তোমার 500 বছর আগে তারা জান্নাতে চলে যাবে। ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, দ্বীন কায়েমের জন্য যারা জাহাদের ময়দানে চলে গেছে, মনে রাখো দ্বীনের একটা পাওয়ার আছে, দ্বীনের একটা শক্তি আছে। ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি জুমার নামাজের আশায় বিলম্ব করেছ, তোমার 500 বছর আগে তারা জান্নাতে চলে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, দ্বীন আল্লাহ তাআলা, এই দ্বীন কায়েমের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন শুধু আল্লাহর দ্বীন কায়েমের জন্য। অসংখ্য অগণিত এই দ্বীনের জন্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীরা দ্বীনের জন্য মেহনত করেছেন। এখন দুনিয়াতে নবী আর আসবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই দ্বীনের দায়ের ভার, এই দ্বীন প্রচার করার জন্য, এই দ্বীন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন। এই জন্য দ্বীন তাম পৃথিবীতে মানুষের ধারে ধারে আমাদেরকে দ্বীন পৌঁছাইতে হবে। এই দ্বীনের একটা প্রভাব আছে, শক্তি আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীন মানুষের ধারে পৌঁছে দেওয়ার জন্য, দ্বীন অর্জন করার জন্য, দ্বীনের পথে চলার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই